দিল্লির অবস্থা ২৬ও বাংলায় একই হবে। সরকারি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করেছিল কেজরিওয়াল, তার ফলই দিল্লির হার। বাংলায়ও একই অবস্থা হবে, বক্তব্য অর্জুন সিং এর। এর আগে দিল্লিতে কেজরিওয়াল জিতে মানুষকে কেনার চেষ্টা করেছিলেন, ডেভেলপমেন্ট বা চাকরির ব্যবস্থা কিছুই করেননি, শুধু মানুষকে ভাওতা দিয়ে গেছেন, মিথ্যে কথা বলে গেছেন। বাংলায়ও মমতা ব্যানার্জির একই হাল হবে। কেজরিওয়ালের অবস্থা যেমন হলো তেমনই ২৬এও একই অবস্থা হবে। কোনো উন্নয়নই করেননি দিল্লিতে কেজরিওয়াল, শুধু সরকারি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করে গেছেন কেজরিওয়াল। চলুন শুনে নেওয়া যাক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বলছেন। মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে রেওড়ি বাঁটছেন আর ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলার ট্রেড ইউনিয়ন আন্দোলনটাকে শেষ করে দিলেন, ইন্ডাস্ট্রি শেষ। ট্রেড ইউনিয়ন আন্দোলন শেষ করে যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে পারতেন সেটাও একটা ব্যাপার। ইন্ডাস্ট্রি টাটা চলে গেল, অত বড় বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনি যত ওখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মৌসই করেছে, তারা নিজে কি ইনভেস্টমেন্ট করছে সেই নিয়ে কথা বলছে না। তারা মমতা ব্যানার্জি ভালো, মমতা ব্যানার্জি কাজ করার সুযোগ করে দিয়েছেন, মমতা ব্যানার্জি এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে, এইসব বলে ওনারা স্তুতি গান করছে। হারের কারণটা কি এটাই? দেখুন, দিল্লি হারের কারণ এটাই, মানুষ একটা সার্টেন টাইম অবধি ফ্রি নিয়ে চিন্তা করে, কিন্তু আপনি ফ্রি করতে করতে মানুষটাকেই ফ্রি করে দিলেন। মানুষের কোনো অবস্থান নেই, মানুষ আজকে চাকরি পাচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না। বাড়ি পাশে মানে যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে হাজার হাজার মানুষ ওখানে আসেন, সেটাই বন্ধ হয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল, অরবিন্দ কেজরিওয়ালের মতন একটা কেন? অরবিন্দ কেজরিওয়াল তো একটা মিথ্যাবাদী লোক। মমতা ব্যানার্জি যা মিথ্যা বলেন আর অরবিন্দ কেজরিওয়ালের যদি কম্পিটিশন হয়ে 5 ঘন্টা এদেরকে বসিয়ে দেওয়া যায়, তো আপনার যে কোনো মাপ যন্ত্র যেটা আছে সবটাই দুটোই ব্লাস্ট করে যাবে। কেন, কে কত মিথ্যা বলবে এটা মানে কাউন্ট করা যাবে না। মিথ্যা যে ধরার যে মেশিন হয়ে, সেটাও কিন্তু লাই ডিটেক্টরটাও ফেল হয়ে যাবে। 26-এ কি দিল্লির প্রভাব পড়বে? 26-এ কেন, অলরেডি দিল্লির প্রভাব পড়ে গেছে। বাংলায় শাসন আছে নাকি? বাংলায় তো গুন্ডার আর পুলিশের শাসন চলছে। বাংলায় আপনি দেখছেন না, চারোদিকে তোলাবাজি, এক্সটর্শন, বম ব্লাস্ট, বাজি কারখানা নাকি ব্লাস্ট হয়ে। আরে বাজি কারখানা ব্লাস্ট হয়ে অত লোক মারা যায়, কাকে মূর্খ বানাচ্ছে না? এক কথায় যদি বলি, দিল্লি হারের কারণ কি? বিজেপি জয় কতটা? দিল্লি হারানোর সব থেকে মূল কারণ মধ্যে 3টে আছে। একটা কারণ হলো অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা কথা বলে, এটা মানুষ বুঝতে পেরেছে। দ্বিতীয় কারণ হলো অরবিন্দ কেজরিওয়াল করাপশনের সঙ্গে পুরো ওর সিস্টেম ডুবে গেছে। আর তৃতীয় কারণ হলো মোদিজি যে কথা বলেন সেটা রাখেন। আজকে দিল্লিতে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেটা মোদিজির জন্য হয়েছে। ভারতবর্ষে যা কিছু, আজকে বলুন তো, আয়ুষ্মান ভারত ওখানে দিল্লিতে লাগু করতে দেওয়া হয় না? আয়ুষ্মান ভারতে বাংলাতে লাগু করতে দেওয়া হয় না? আজকে আয়ুষ্মান ভারত থাকলে আজকে ট্রিটমেন্টের জন্যে এই বিষযুক্ত স্যালাইন বাংলা তো মানুষকে শরীরের মধ্যে ইনজেক্ট করতে হতো না। আজকে তো তারা সেই টাকাটা গভর্নমেন্ট বহন করতো। আজকে এরা স্বাস্থ্যসাথী নামে কি প্রহসন হয় আপনিও জানেন। স্বাস্থ্যসাথী নামে কোটি কোটি টাকা এক একটা ছোট, মানে যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যে নার্সিংহোমগুলো টাকা তুলে মমতা ব্যানার্জি দলকে দিচ্ছে। 25 লাখ টাকা, 30 লাখ টাকা পার ডে এই বড় বড় যে এখানে বাইপাস ধারে যে নার্সিংহোম আছে তাকে দিতে হয় তৃণমূল কংগ্রেসকে। দিল্লির জয় কি আপনাদের বাড়তি অক্সিজেন না, দিল্লি জয় আমরা হবো এটা আমরা আগে থেকেও জানতাম। আগে থেকেও মোদিজি যে ডেভেলপমেন্টের যে কথা মানুষ বিশ্বাস করে সেটা আমরা জানতাম। বাংলায় আগামী দিন 2026-এ মমতা ব্যানার্জি পতন নিশ্চিত আছে, এটাও আমরা জানি। আর এটা কি বাড়তি অক্সিজেন না, ইটস এ ট্রু, অক্সিজেনের কোনো ব্যাপার নেই, এটা সত্যি ঘটনা। বাংলায় আর মমতা ব্যানার্জি থাকতে পারবেন, মমতা ব্যানার্জি জিততে পারবেন না, এটা আপনি ধরে রাখুন। দিল্লির প্রভাব কতটা পড়বে? দিল্লি প্রভাব তো পড়বেই, নিশ্চয়ই একটা আবেগ কাজ করে, কিন্তু মমতা ব্যানার্জি নিজের কারণে, নিজের দোষে, নিজের মানুষকে ভুল বুঝাতে মিথ্যা বলতে মানুষ এখন বুঝতে পেরেছে কি মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।